আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? তো আমার মেয়ের নতুন বছরের বই দিছে ক্লাস 5 এর। এটা হচ্ছে ধর্ম শিক্ষা। তো ও পড়তেছে নতুন বই। তো হঠাৎ করে তার মন চাইতেছে কিছু খাইতে। সে আমার পেট দেখেছে, আম্মু কিছু বানাও, কিছু খাই প্লিজ। এখন আমি সকাল কাজ করে আসার পরে আমি কম্বলের তলে ঢুকছি, তো ছেলেও একই কথা, তারা কিছু খাবে। তো চিন্তা করলাম কী করলাম, তো আমি পুরান আলু আছে দেখুন গাছ জ্বালাই গেছে, তো এগুলাকে আমি আলু ফ্রাই করব। তো এটাই চিন্তা করলাম। তো আমি এখানে আলু নিছি, এখন আলুগুলো কাইটা পানি ঝরাইতে দিছি, তো আমার পানিগুলো ঝরে গেছে। তো এখন আমি এগুলাকে সুন্দর করে ময় মশলা দিয়ে আমি এগুলাকে ভেজে নিব। তো আমি একটা বলে নিয়ে নিছি। তো প্রথমে আমি নুন দিয়ে দিলাম, পরে হলুদ দিয়ে দিব। আপনারা তো জানেনই আমার বাচ্চারা আলু অনেক পছন্দ করে। তো আমি এগুলোকে এখন একটু বড় সাইজ করে দিই। তো আমার আমার মানে সকালের ডাল ছিল, তো এখান থেকে ডাল আমি অর্ধেক নিলাম, ওদের একটু বুড়া বানিয়ে দিব। এখানে ডাল নিয়ে ভালো করে একটু নুন দিয়ে একটু লাড়া দিয়ে আমি এখন এখানে আটা দিয়ে দিতেছি একটু। এখন ভালো করে এটা মিশিয়ে নিব। যখন একটু ডাল রান্নাটা আমি থাকে, যদি রান্না করে খাওয়ার পর যদিও থাকে, তো সেটা দিয়ে আমি এই কাজটাই করি। ওটার সাথে আটা কিংবা একটু চালের গুঁড়ি থাকলে আমি মিশিয়ে ওদের বোড়া কিংবা যেটাই রুটির মতন বেলে ভেজে ওদের দিই। তো এখানে আমি গরম কড়াই নিছি, গরম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিতেছি। তো আমার তেলটা গরম হয়ে গেছে, তার জন্য আমি চেক করতেছি আমার তেলটা গরম হয়েছে কিনা। তা আমি একটা কাঁটা চামচে আলু নিয়ে একটু দেখলাম আর একটু গরম হবে। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলো সবগুলো অর্ধেক দিয়ে দিতেছি। পুরাটা দিব না, কারণ পুরাটা দিলে ভাজা ভালো হবে না, অর্ধেক করে মানে ভাজতে হবে। আমি চারপাশ লাড়া দিয়ে দিতেছি, উল্টে উল্টে দিতেছি যাতে সব পিঠগুলো যাতে ভাজা হয়ে যায়, আলুগুলো সুন্দর করে। তো আমার আলু আস্তে আস্তে আমি লাড়া দিয়ে দিতেছি, আর এক পিঠ করে ভাজা হয়ে যেতেছে দেখেন। এই যে আমার আলুগুলো আস্তে আস্তে লাল হয়ে গেছে। আলু ভাজিটা লাল লাল হয়ে গেছে, এখন পুরোটা আস্তে আস্তে মানে লাড়া দিয়ে দিয়ে আমি এখন খুরচুন দিয়ে চেক করে দেখতেছি যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো আমার আলু ভাজা এখন হয়ে গেছে, আমি আলুগুলা এখন তেলটা ঝরিয়ে নিয়ে এখন নামাই নিব। তো আমি অর্ধেক ভেজে ভাজছি, তো আর অর্ধেকগুলো আমি এখন তেলের মধ্যে ঢেলে এগুলো আমি ভাজা ভাজা করে নিতেছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে দেখেন। তো আমি একে একে করে সবগুলোই আমি নামিয়ে নিলাম। এখানে আমি কাইজে কইরা রাখছিলাম, সেই কাইটা এখন দুই হাতে সুন্দর করে গোল করব। এখানে কাঁটা চামচ দিয়ে আমি একটু মানে ডিজাইন করব, ছিদ্র ছিদ্র। তো এই যে আমার ডিজাইন।
এখানে আমার গোল গোল করে আমি বানিয়ে নিছি। তো এখন আমি গরম তেলে দিয়ে দিব। জালটা আমি একটু কমিয়ে নিছি, কারণ যেহেতু এটা ডাল পুড়ে যেতে পারে, তো এটা কম আঁচে আমি ভাজবো। আগে তেলটা গরম করে নিছি। এক এক করে আমি সবগুলো দিয়েছি। তো এদিকে আমার ওটা ভাজা হইতে বা ডালের বড়াটা ভাজা হতে হতে এদিকে আমার আলুর মধ্যে আমি মশলা, এটা হচ্ছে ম্যাগি মশলা। আলু ভাজির মধ্যে আমি এখন আলু মানে ফ্রাইয়ের মধ্যে আমি মশলাটা দিয়ে দিতেছি। গরম থাকতে থাকতে মশলাটা দিয়ে দিলে ভালো হয়। তো এটাকে আমি ভালো করে লাগা দিয়ে দেবো। এদিকে আমার এই বড়াটা, ডালের বড়াটা হয়ে গেছে। আমি এটাকে উল্টে দিতেছি। তো এদিকে আমার মেয়ে আবার আমাকে হেল্প করে দিতেছে। সে গোল গোল করে আমাকে বলের মতন ছোট ছোট করে বানিয়ে দিতেছে। সেইভাবে খাবে করতেছে, আমি ছোট করে গোল গোল করে দিই। তাই আমি বললাম দাও, যেভাবে ভালো লাগে সেভাবে। তো আমার বাচ্চারা যেভাবে মানে পছন্দ করে আমি সেটাই মানে চেষ্টা করি ওদের খাওয়ানোর জন্য। তো এদিকে আমার ডালের বড়াগুলা হয়েই গেছে। তো আমি এখন এগুলোকে এক এক করে সবগুলা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। দেখেন আমার ভাজা হয়ে গেছে, অনেক সুন্দর লাগতেছে। আমি এগুলোকে নামাই নিলাম। এখন যে আমার মেয়ে যে গোল গোল বলগুলো করছে, সেগুলো আমি গরম তেলে এক এক করে সবগুলোই দিয়ে দিব। তো আমি লাড়তে আছি, কারণ পুড়ে যেতে পারে, এর জন্য ঘন ঘন লাড়তে হবে। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে। তো আমার মেয়ে একটা মোগলার মতন পেঁচায় নিছে, মানে বেনির মতন পেঁচায় বলতেছে আমি এটা ভেজে দাও। তো এটা অনেক গরম, ধরা যায় না। তো এটাও আমি ভেজে দিলাম। পোলাপান মানুষ যে ডিজাইনই করছে অনেক ভালো করছে, তাই সেটাই সে অনেক খুশি হয়েছে যে আমি ভেজে দিতেছি। তো আমার এটা হয়ে গেছে। এটার কি নাম দিবেন আপনারাই বললেন। তো এদিকে আমার এগুলো ভাজা হয়ে গেছে। তো এখানে আমি সস নিছি। আমি সস 3 প্রকারের নিছি। টক নিছি, ঝাল নিছি, আর হয়েছে গিয়া টমেটো টকেরটা নিছি, চেরি সস নিছি। তো এক এক করে আমি তিনোটা একসাথে আমি মিশিয়ে নিছি। এখন মিশিয়ে নিতেছি। এটা হচ্ছে আমার মেয়ের বুদ্ধি, সে দোকান থেকে আনছে। সে আমাকে বলতেছে আম্মু 3 সস একসাথে মিশাও, তাহলে অনেক একটা ভালো একটা স্বাদ আসে। তো এটা দিয়ে আমরা খাবো আজকে। তো এখানে আমি জায়নামাজ বিছাই নিছি, আমরা এখানে বসে খাবো। তো আমি এক এক করে সবগুলা নিয়ে নিছি। তো আমার মেয়ে খেয়ে বলতেছে আম্মু অনেক মজা হয়েছে এই আলু ফ্রাইটা। হ্যাঁ, অনেক স্বাদ হয়েছে, আমার কাছে অনেক মজা লাগছে, সসটা অনেক ভালো লাগছে। তো আমার ছেলে তো খাচ্ছে, সে তার অনেক ভালো লাগছে, কারণ যেহেতু তারা পছন্দের আলু। সে যে কেন এত আলু পছন্দ করে আমি জানি না। তো প্রচুর ঠান্ডা পড়ছে, তো ঠান্ডার মধ্যে এগুলা পোলাপানের ভেজে দিলে সে অনেক খুশি হয়। তো আমি চেষ্টা করি সবসময় আমার বাচ্চারা কি খেতে পছন্দ করে সেটাই বানানোর জন্য। তো আমি যে বুড়াটা বানাইছি সেটা অনেক সুন্দর একটা কালার হয়েছে, আর খেতেও অনেক ভাল লাগে, অনেক মজা লাগে।
আপনাদের বাসায় যদি কোনো সময় ডাল রান্না করেন, সেই ডালটা যদি খানা না মানে খেয়ে মানে ফালান না ফালিয়ে আপনারা যে কোনো সুজির কিংবা চালের গুঁড়া কিংবা আটা থাকলে এটার সাথে মিক্সড করে আপনারা এইভাবে ভাইজা নিতে পারবেন। খেয়ে দেখেন অনেক মজা লাগে। আমি ডাল থাকলে এরকমই করি, আমার বাচ্চারাও খায়। অনেক মজা হয়েছে। আমার মেয়ে আমার হাতটাও ধুতে দেয়নি, বলতেছে পরে হাত ধুবে, আগে খেয়ে নাও। তো আসলে অনেক মজা হয়েছে। আমি সবসময় এইভাবে ডাল থাকলে এইভাবেই বানাই তেলে ভেজে ওদের দিই, ওরা খায়। গরম গরম এগুলো অনেক ভালো লাগে। এটাকে কি নাম দিবেন আপনারাই জানেন, আমি এটার নাম জানি না। তো আমার মাথায় যেটাই বুদ্ধি আসে আমি সেটাই করি, আপনাদের দেখাই। ভালো লাগলে আপনারা জানাবেন আমাকে। তো আমার মেয়েকে আমি একটু খাইয়ে দিতেছি। তো ছেলে বলতেছে আমাকেও খাওয়াই দাও, তো ওকে একটু খাওয়াই দিলাম। হ্যাঁ, অনেক মজা হয়েছে, সে বলতেছে অনেক মজা হয়েছে। আমার মেয়ে লাইক দিতেছে যে 100 পেয়েছো তুমি, অনেক ভালো হয়েছে। আমার ছেলেও আমাকে খাওয়াই দিতেছে। আপনারাও বাসায় এরকম করে বানায় ভাল লাগে বাচ্চাদের নিয়ে খেতে। আমার পোলাপান একটু ভাজা পোড়া একটু পছন্দ করে, ওদের যদি একটু ভাজা পোড়া করে দিই ওরা একটু মজা করে খায়। তো ওরা খায় দেখে আমি বানিয়ে দিই। তো সসটা আসলে অনেক মজা হয়েছে, আপনারা বাসায় ট্রাই করবেন। সসটা আসলে অনেক মজা লাগছে আমার কাছে। আমার এই জিনিসটা ভিতরে হয়ে গেছে একদম মচমচা, খুব একদম মচমচা। তো আমার মেয়ে যে ডিজাইনটা করছে সেটা থেকেও খাইছি, একদম নরম হয়ে গেছে, নরম নরম ভিতরে হয়ে গেছে। তো আমার ছেলে খাওয়া শেষ, আমার ছেলে পানি খাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।